এনে চলে আপনার কই এনে প্রোডাকশনে কাম চলে তাই। হ্যাঁ আমি আবার এই কথা কই দিই যে ভালো ভালো বেটা রাখে না, ভালো ভালো মুরগা মুরগি পিঠে রাখে না, কয় আয় যাবি 4 মিটার পেশা। 4 মিটার পেশা? হ্যাঁ আমার পেশা। আমরা লাগাইছো না একটু লাগাইছো গোসল করে কিরা কে বাপ বিক্রি মাই দেখছো তুই টাকা দিবি ওই তাহলে না পাচ্ছিস না এটা গোসল করছিস না যে কাগজ চুপি একবার আল্লাহ জাতি অত নেই মুরগা দুধ দেবা না দেই হয় না মাল পরে না অন্ধে লাগালি মাল পরে কুতকুত করে। নিজ চোখে না দেখলে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না কি জঘন্য কর্মকাণ্ড চলছে মাজারে। কখনো কখনো পরিস্থিতি এতটাই বিব্রতকর যে আপনি সেখানে দাঁড়িয়ে এসব দেখাটাও লজ্জাজনক। এই যখন আগে আমি সুস্থ থাকবো তাই গাঁজাটা খাই, তাহলে খাবো না। এটা কি ওষুধ? বাপ মা নাই, স্বামী নাই, এতিম মানুষ, ওষুধ আমার বাঁচা রাখে। দর্শক আজকে আপনাদেরকে মিরপুর শাহালি মাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেখানে অসামাজিক কর্মকাণ্ড সহ গাঁজা, মদ, ইয়াবা এবং দেহ ব্যবসা সুদ্ধা সব ধরনের কাজ কিন্তু সেখানে হচ্ছে। আজকে সে বিষয়ে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো এবং বাংলাদেশে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিন্তু মাজার ভেঙে দেওয়া হচ্ছে। কোন কারণে মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আজকের এই শাহালি মাজারের দৃশ্যগুলো আপনারা দেখলে মানে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে এক ধরনের মাজারে যে এই সব কর্মকাণ্ড হয় এটা মানে বলার বাহিরে। শাহালি মাজারে আপনারা দেখেছেন, শাহালি মাজার বাংলাদেশের মাধ্যমে একটা উন্নত মাজার এবং বাংলাদেশের মাধ্যমে সবাই শাহালি মাজার কিন্তু কম বেশ ভালো জানে। হঠাৎ করে শাহালি মাজারে এত খারাপ ধরনের কাজ করছে আমরা একটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে আসবো। চলুন দর্শক মূল ভিডিওটা এখন থেকে আসি। এনে এনে চলে আপনার কই এনে প্রোডাকশনে কাম চলে তাই। হ্যাঁ আমি আবার এই কথা কই দিই যে ভালো ভালো বেটা রাখে না, ভালো ভালো মুরগা মুরগি পিঠে রাখে না, কয় আয় যাবি 4 মিটার পেশা। 4 মিটার পেশা? হ্যাঁ আমার পেশা। এই রেকর্ড করেন না এ ভাই, আপনি এটা চালান কেন? মোটামুটি কিরকম দাম? ওই 50 টাকা টুপলা আছে, আবার কেউ 100 টাকা নেয়, মানে এভাবে এইভাবে এভাবে। কাটেন একটা কেটে দিব? কাটেন তুই একটু আপনি লাগাইছো না একটু লাগাইছো গোসল করে। আমি সর্বক্ষণই নামাজ পড়ি, নামাজ ছাড়া আমি উপায় নেই বাজান। আজকে 5 ওয়াক্তের কত পড়ছেন? 5 ওয়াক্তের একক তো আমি জানি না। আপনারা নানান সময় হয়তোবা মিরপুর শাহালি মাজার সম্পর্কে নানান অপকর্মের কথা শুনে আসবেন। আজ সরজমিনে দেখাবো নারী ব্যবসা, দেহ ব্যবসা কিংবা গাঁজার ব্যবসা। ইতিহাস থেকে জানা যায় শাহ আলী রহমাহুল্লাহ ফোরাত তীরের বাগদাদ হতে এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন। তার শিক্ষকের নির্দেশে তিনি ঢাকার মিরপুরকে ইসলাম প্রচারের ঘাঁটি হিসেবে বেছে নেন। সে সময় বর্তমান মাজার স্থলে একটি জরাজীর্ণ মসজিদ ছিল। ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এই অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান 1480 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। এখানেই তিনি ইবাদত করতেন আর নৌকাযুগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বের হতেন। ঘটনাচক্রে তিনি 1577 সালে ইন্তেকাল করলে এখানেই তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে স্বার্থান্বেষী আর অর্থলোভী এক শ্রেণীর মানুষ তার এই কবরকে পুঁজি করে গড়ে তোলেন ধান্দা আর ভণ্ডামির সাম্রাজ্য। এতদিন ধরে এসব ধান্দাবাজির কথা লোকমুখে শুনলেও আজ নিজ চোখে দেখলাম। মাজারে ঢুকতেই চোখ আটকে গেল এমন দৃশ্যে যা আমি মুখে বলতেও অপারগ। তুই একটু আপনি লাগাইছো না একটু লাগাইছো গোসল করে কিরা কে বাপ বিক্রি মাই দেখছো তুই টাকা দিবি ওই তাহলে না পাচ্ছিস না এটা গোসল করছিস না যে কাগজ চুপি একবার আল্লাহ জাতি অত নেই মুরগা দুধ দেবা না দেই হয় না মাল পরে না অন্ধে লাগালি মাল পরে কুতকুত করে। নিজ চোখে না দেখলে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না কি জঘন্য কর্মকাণ্ড চলছে মাজারে। কখনো কখনো পরিস্থিতি এতটাই বিব্রতকর যে আপনি সেখানে দাঁড়িয়ে এসব দেখাটাও লজ্জাজনক। এই যখন অবস্থা তখন মাজারের রমরমা দেহ ব্যবসার আরও গভীরে যাওয়ার চেষ্টা করি আমরা। কিন্তু এই মাজারের রমরমা দেহ ব্যবসার আদ্যপান্ত খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি আল্লাহর দুনিয়ায় এমন কোনো পাপ বা অপকর্ম নেই যা মাজারে ঘটে না। এটা শুনেন আপেল আমি কথা কই এনে ছেড়ে যাচ্ছে না, হেরা ওই কোনে 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 বেটারা নিয়ে যায়। যদি আমি বলি আমার একটা পান খাস না, কই তোমার চেহারা নাই কেন খাওয়াবো? বেটারা যোগ আকাম করতে পারবো তাকে খাওয়াবো, আমাকে আকাম করতে পারবো না, আমাদের খাওয়াবে না, বুঝতে পারছেন? এনে এনে চলে আপনার কই এনে প্রোডাকশনে কাম চলে তাই। হ্যাঁ আমি আবার এই কথা কই দিই যে ভালো ভালো বেটা রাখে না, ভালো ভালো মুরগা মুরগি পিঠে রাখে না, কয় আয় যাবি 4 মিটার পেশা। 4 মিটার পেশা? হ্যাঁ আমার পেশা।
এটা কি আপনি এখানেই হয় না বাইরে? বাইরে হয়, এখানেও ধরেন আপনি আইছেন, আপনার চয়েস হয়েছে, আপনিও জায়গা কই যাবে, আপনি বোর্ডিংয়ে নিয়ে যাবেন, আগানে বাগানে নিয়ে যাবেন, ইটে খেতে নিয়ে যাবেন, তারপরে হগলহানে লয়ে যাবেন। আপনার ভালো লাগছে বিধায় আপনি লয়ে গেছেন, তাই না? আপনি ঘরে বউ আছে না আছে বলতে পারবেন না, পারবেন? মজা লাগছে লয়ে গেছেন। একবার ভাবুন তো, ক্যামেরার সামনেই যদি এমন অবস্থা হয় তাহলে আড়ালে আবডালে কি চলছে। এখানকার পরিস্থিতি দেখে খানিক সময়ের জন্য হলেও আপনার মনে হতে পারে আপনি মাজারে নয়, হয়তো ভুলবশত কোনো পতিতাপল্লীতে ঢুকে পড়েছেন। চলুন মাজারের এই রমরমা দেহ ব্যবসার দরদামটাও একটু জেনে নেওয়া যাক। আপনি নিবেন ভুরায় 500 টাকা না দিলে আপনার পকেটে হাইজাক করবো, এমনি করবো, কামের কামও করবেন, টাকাও নেবো, বুঝছেন? আটু শুনবেন না, মজা পাইবেন না। কত টাকা দিতে হয়? কত দিবেন? যায় যারা 200 দেয়, 300 দেয়, 500 দেয়। আপনি যদি মজা পান 500 দিবেন, মজা না পাইলে হুকা পিছিয়ে নাতিতে 200 দেয় খাতায় দিবেন। হ্যাঁ, যদি মাল পরে দিবেন, মাল না বললে কইতে দিবেন আপনি? আপনার হলো মালের দরকার, আপনি মাল ফেলাইবেন দিবেন, মাল ফেলাইতে পারবেন না দিবেন না। আপনি জরাই চুমে দিবেন, ভালোবাসা দিবেন, আপনার মাল বললো না, ওই যাইলো পুলিশে ধরলো, তখন আপনি টাকা দিবেন, ভাও টাকা দিয়ে লাভ নাই। আগে করবেন, মাল ফেলাইবেন, টাকা দিবেন, তারপরে এটা দিবেন। দেখুন তো এই লোকটাকে চেনেন কিনা? ইনি হচ্ছেন জ্যাক আলমগীর, যিনি বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক মান্নার সাথে আম্মাজান ছবিতে নবাব চরিত্রে অভিনয় করেন। শাহালি মাজারে ঘুরতে ঘুরতে পাওয়া গেল তাকেও। মাজারের মাদক সেবন আর ব্যবসা নিয়ে প্রশ্ন করতেই অনেকটা রেগে গেলেন তিনি। যারা এই ধরনের এর সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে কি আপনার কোনো মতামত আছে যে এটা উচিত না বা এটা? আরে ভাই, আমি সে তো ব্যক্তিগত ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ও ওইটা খাইয়ে শান্তি পাইতে চললো তো চললো, আমি কি বন্ধ করতে পারবো? আমি কি পারবে কি গভর্নমেন্ট? তার গভর্নমেন্ট বন্ধ করে না কেন? আর এই যে ব্যবসাটা, এই ব্যবসাটার অনেক দূরে আপনি খোঁজেন, আপনি শিক্ষিত লোক বলছেন, আপনি ওইটা খোঁজেন না কেন? এই ব্যবসাটা যে হয়, এর গডফাদার কে? টেকনাফের এমপি এর সাথে জড়িত, ইয়াবার ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশের যে ইয়াবাগুলো আছে সার্জিক বর্ডার থেকে, এগুলোরও কি দেখবে? বিডিআর দেখবে। এখন বলে ওদের বল কি বিআর, ওদের বলা হয় কি, ওদের কি বলা হয় যে এখন যে বর্ডার গার্ড বিজেপি দেখবে। তারা কি স্বয়ংসম্পূর্ণ? তার কি দেখতে পাচ্ছে? তাহলে আসে কোত্থেকে? আকাশ থেকে আসে না মাটি ঘুরে আসে? কিন্তু তিনি দাবি করলেন মাজারের টাকা দিয়ে নাকি গরিবদের খাবার দাবারের আয়োজন করা হয়। মাজারে টাকা না দিয়ে আপনার হচ্ছে গিয়ে দেখা যাইতেছে যে একটু গরিব অসহায় বা যারা প্রতিবন্ধী তাদেরকে দান করার কথা, এই ব্যাপারের সাথে আপনি একমত? আপনি এখানে যে টাকা দেওয়া, টাকা কি হয়? 3 বেলা মানুষের খাওয়া হয়, এটা জানেন আপনি? না মানে অনেকে বলে যে, না অনেকে বলে না, আমি বলতেছি এখানের কথা। এখানে যে টাকা দেওয়া হয়, আমি বলি প্রশ্নটা শেষ করলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। মানে আমি বলতেছি যে অনেকের ধারণা যে তিনি তো মারা গেছেন, হ্যাঁ তিনি তো মারা গেছেন, তাইলে উনি তো টাকাটা পান না, তো দেখা যেতেছে ওনার টাকার তো দরকার নাই, টাকা তো গরিব মানুষেরা খায় এখানে। অনেক লোক এখানে থাকে যারা আচ্ছা কথা বলেন না আপনি কথা বলেন কেন সাইডে? আমি বলতেছি যে আপনার কথা হলো যে এখানে কে পায় না পায় এটা ব্যাপার না। সবচেয়ে ধর্ম হলো মানব ধর্ম, হলো সবচেয়ে বড় ধর্ম। এখানে যে মানুষগুলো খায়, এই বৃহস্পতিবার রাতে খাবার হবে, অনেকে খাবার নিয়ে যে বিলি করবে, অনেক না খাওয়া লোক যাদের কোনো কর্ম নাই তারা এখানে আশ্রয় পায়। চলুন দেখিনি এর সত্যতা কতটুকু। আমরা মনে করেন লাখ লাখ কোটি টাকা গুনবো কি, আমরাই পাইতেছি না ডাল ভাত। ওই খিচুড়ি দিতেছে, মনে করে খিচুড়ি দিয়ে মনে করে হলদি বেশি, তরকারি নাই। কারণ এখন হলো দান বাক্স পাইলেও তার কাঙ্গালের চিনে না। জি, খাবারই পাই না। আজকে দুপুরে একটু খিচুড়ি খাওয়ায়, কালকে দুপুরে একটু খিচুড়ি খাওয়ায়। মানে এই মাজারে যতগুলো টাকার ইনভেকশন আছে, সে জায়গা যদি প্রতিদিনকে গরিব গেরে মাছ ভাত খাওয়ায় 2 বেলা, তা তো কিন্তু কমে না। কিন্তু তা না, আজকে দুপুরে 1 বেলা খিচুড়ি, কালকে দুপুরে 1 বেলা খিচুড়ি। তাও খিচুড়িটা যে ভালো সুন্দর করে পাক করবে যাতে একটু মুখে ভালো লাগে, তাও না। এখন কতটুকু বাজেট আছে সেটা সে বাবুর্চিরাই জানে, তারা যারা রান্ধে তারাই জানে। কিন্তু আমরা তো খাই, অনেক কষ্ট করে খাই। কেন যে আজকে দুপুরে 1 বেলা খিচুড়ি, কালকে দুপুরে 1 বেলা খিচুড়ি, তাহলে এই 24 ঘন্টা। এতক্ষণের আলাপচারিতা যে ক্যামেরাবন্দি হয়েছে তা হয়তো বুঝতেই পারেননি তিনি। বুঝতে পেরেই দিলেন বাধা। জানেন
হ্যাঁ রেকর্ড করেন না ভাই আপনি এটা চালান কেন? মাজার বা দরগায় গিয়ে এরকম হাঁড়িতে কথিত তবারক বা খিচুড়ি হয়তো দেখেছেন বহুবার, কিন্তু এই হাঁড়িতে কথিত তবারক বা খিচুড়ি কিছুই নেই। তাহলে এত বড় হাঁড়িতে রয়েছেটা কি? বাহ, ব্যবসা তো তাহলে ভালোই জমেছে। শাহ আলী মাজারে আপনি যদি ঘুরেন তাহলে যে জিনিসটি সবচাইতে বেশি চোখে আসবে সেটি হচ্ছে এই দান বাক্স। এরকম দান বাক্স পুরো মাজার জুড়ে বেশ কয়েকটি আপনি পাবেন। আচ্ছা, মাজারের এত টাকা তাহলে যাচ্ছে কার পকেটে? এই যে বাক্স খুলে খুলে গুইনা সব ব্যাংকে নিয়ে জমা করে। হ্যাঁ, মানে এরা বুঝাইতেছে যে এই জায়গা পাগল গেরে কোনো কিছু নাই। বাদ দেন এসব, আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে লাভ কি বলুন? আর একটু সামনে গেলেই মাজারের মসজিদ। মসজিদে যখন এশার সালাতের জামাত চলছিল, বাইরে তখন অন্ধবিশ্বাসকে পুঁজি করে গড়ে ওঠা ভণ্ডামির সাম্রাজ্যের সুবিধাভোগীরা যে যার মতো আসর জমাতে ব্যস্ত। যে মাজার প্রাঙ্গণে আগরবাতি আর গোলাপ জলের গন্ধ ছেদ করে গাজার গন্ধ নাকে আসে, সেখানে গাঁজা পাওয়া যায় কিনা এমন প্রশ্নটাই বেমানান। তাই গাঁজা পাওয়া যায় কিনা এমন প্রশ্ন না করে জিজ্ঞেস করি, এখানে কত টাকায় কেনা বেচা হয় গাঁজা? এটা দেব মোটামুটি কিরকম দাম? ওই 50 টাকা টুপলা আছে, আবার কেউ 100 টাকা নেয়, মানে এভাবে। দেখেছেন এখানে মাদক কতটা সহজলভ্য? কোনো রাগঠাক না করেই অবলীলায় বলে বেড়ান এর দরদাম। এ তো গেল মাজারের রমরমা দেহ ব্যবসা আর গাজার আসরের হালচাল। চলুন এবার দেখে নেওয়া যাক মাজারের ভেতরের চিত্র। বাহিরের খোলামাঠ পেরিয়ে মূল সমাধি কক্ষে প্রবেশ করতেই চোখে পড়ে এমন দৃশ্য। এই দৃশ্য নিজ চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। মানুষ হয়ে অন্য একজন মানুষের কবরে সিজদা দেয় কিভাবে? ইসলাম ধর্মে যেখানে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া বা অন্য কোনো কিছুকে সিজদা দেয়া শিরক, সেখানে জেনেই হোক আর না জেনেই হোক এসব মাজার বা দরগায় ঘন্টার পর ঘন্টা অন্ধবিশ্বাসী লোকগুলো সিজদায় পড়ে থাকে কিভাবে? মাজারে সিজদা দেওয়ার মতো এমন জঘন্যতা অবুঝ শিশুটিও হয়তো মেনে নিতে না পেরে সমাধি কক্ষেই হাউমাউ করে কাঁদছে। ভিন্ন ধর্মাবলম্বীদের মতো মাজার প্রাঙ্গণে থাকা গাছের গোড়ায় আগরবাতি, মোমবাতি, গোলাপ জল আর দুধ ঢালা হয় মনের বাসনা পূরণের জন্য। হলো যে গাছে যে আপনি সিজদা দিলেন, এটা কি মানে নিজের থেকে দিচ্ছেন না খুশি খেয়ে দিচ্ছেন? না, এটা আমাদের নিজের থেকে দেওয়া। নিজের থেকে দিচ্ছেন। কতদিন ধরে আসেন এখানে আপনি? অনেক দিন ধরে আসা দাও, আমাদের বাসায় এখানে কাছে। ইসলামে তো আপনার কাছে কি আল্লাহ ছাড়া কারো সিজদা দেওয়া উচিত? আপনি যে এখানে সিজদা দিলেন, এটা কি ঠিক হয়েছে? সেটা মানে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বাংলাদেশে অনেক মাজার কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এইসব কারণে। মাজারের নামে তারা বন্ড যত আছে তারা গাজার ব্যবসা এবং এবার ব্যবসা এবং দেহ ব্যবসা করে থাকে ওইসব মাজারে। ওই কারণে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা মাজার ভেঙে ফেলা হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।